টাকা সার্ভিস চার্জ আছে। এটা 5,000-7,000 টাকা দাও, হাফ হাফ করে দাও সবই, যে একবার এত দিলে কোথেকে পারবো। পার মান্থলি দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন কেটে হ্যাঁ আমরা ওই ফোন দিতে না এখন কত আসছে। হ্যাঁ আসসালাম আঙ্কেল। ওকে 01613 জি হ্যাঁ 33 520 344। আচ্ছা আমি আবার বলি 01613 520 344। কি নাম? জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ 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 ওরা তো কমার্শিয়াল রেট ধরতেছে আঙ্কেল, আমি যে ফোন দিয়েছিলাম রাফিকে কমার্শিয়াল রেট ধরতেছে 16 টাকা করে রেট ধরছে কারেন্টের। এখন এটাই তো কথা, আমি আপনার ফোন দিয়েছি দুইটা কারণে, একটা হচ্ছে নাম্বারটা নেবো আর আপনার হচ্ছে আপনি জানেন কিনা 16 টাকা 16 টাকা আমরা তো আবাসিক, এখন রেট তো ধরছে, সেটাই তো কথা যে তুমি কত টাকা বিল দাও সেটা তো আমার জানা দরকার নাই। আমি কোন থেকে দেবো, আমি তো আরো চিন্তা করতেছি এখন আমি কি করব। আমার তো যে ইয়ে চালাইছি ইলেকট্রিকের চুলা জ্বালাইছি বুঝছেন, এখন আমার 4,500 ইউনিট হয়েছে ওই জায়গায়, আপনার বিল আসছে 72,000 টাকা শুধু কারেন্ট বিলই 16 টাকা করে হিসাব করে। আমি কিন্তু পাগল হইছো নাকি তুমি? কেন দেবো সেটাই তো, আর বাণিজ্যিক ফ্যাসিলিটি পাই, তুই বাণিজ্যিক পেয়ে দাস তুই আদে। না এটা কিন্তু বলতে হবে আঙ্কেল, আমি যদি ফোন দিছি আপনারে, আপনি তো আমি ভাবছি জানেন, আপনি তো জানেন না দিয়ে এখন আমি যে রাফির সাথে কথা বলছি 16 টাকা করে ইউনিট ধরছে, আমি মানা করছি, তারপরে কয় ভাই আগে ধরি তারপরটা পরে দেখবো না। আমি বলছি এইসব করো না। না 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 দিয়ে না, দেবো না ভাত খাবে সব জায়গায় বুঝছো। বেটার ওকে আঙ্কেল ভাত খাবে বুঝছো। আজকে ওয়েদারটা ভালো ছিল, যে বলতে পারছি ছিল নদী ছিল, যাক শিখলাম। ও আপনি তাহলে অনেকদিন আসেননি যে দুপুরবেলা যেখানে খাওয়া হয় 3টা 3:30 জানি না, আচ্ছা আমি কাছে 6টা-7টায় ছিল, আমি সবসময় খোলা থাকে। লোকাল পিপল তো ভাই সব ওরাই ওখানে না খাই এখানে খালি খরচও কম হয়েছে, আরামসে খাইতে পারতো, তাই না? হ্যাঁ আসসালাম ভাই, আমি আসকাম থেকে বলছি। ভাই ওই যে এলপিজি কত করে এখন? না বড়টা ভাই আল্লাহ বড়টার দাম এত বেশি কেন? ওটা কত 35 কেজি? কি আছে? হ্যাঁ ভাইয়া বড়টা কত কেজি? কোন কোম্পানি ভাইয়া? ইউনি আর অন্য কিছু নাই ভাইয়া? ভালোটা নাই যেটাতে গ্যাসটা ভালো থাকে? এটা
আচ্ছা এখন ভাইয়া ওই জায়গা তো যে আমি তো ইয়ে চালাই নাই, ওই 10 তলার ইয়ে নিছে ফিরোজ সাহেব আপনাদেরটা চালায় বুঝছেন। এখন আমারটা নতুন লাগাইতে হবে একটু আইসে, এখন কখন লোক পাঠাতে পারবেন? ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে ছোটটা নেবো তাই তো? হুম। না আমি তো যে আগে যেখানে ছিলাম আমরা তো যে বড়টা ইয়ে থাকতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব- না বড়টা হইলে হয় কি দেখা গেল যে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায় বুঝছেন। বুঝছি, ঠিক আছে ওইটা আমি, ওইটা একটু বলে দিয়েন তাহলে কেমন না বাসায়। এখন আজকে কি আসতে পারবেন তাহলে? আজকে লাগিয়ে দিতে পারবেন? আজকে আসতে পারবেন? আপনি একটু কষ্ট করে, আমি তো অফিসে আছি, আমি চাচ্ছি না যে আমি না থাকা অবস্থায় যান। আপনি কয়টার সময় একটু সন্ধ্যার পরে আসতে পারবেন তাহলে ভাইয়া কষ্ট করে? তাহলে আপনি একটু কষ্ট করে 7টার দিকে একটু বাসায় এসেন আমার। ওদের বললে হবে লিফটের স্বাদ বুঝছেন, তাসলিম বলেন যে ভাই তাসলিম ভাইয়ের বাসায় যাবো তাইলে হবে। হ্যাঁ তাহলে ছোটটাই লাগান আপাতত, আপনি দেখি আপনি যেহেতু বললেন। ঠিক, আমি কটার দিকে ফোন দেবো আপনার? আচ্ছা আমি ফোন দেবো না তাহলে আপনার ইয়ে কোথায়, আপনার দোকান কোথায়? ও মিরাজের ভাই, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে তাহলে আমি ফোন দেবো না আপনার। আমার খাচ্ছে ফোনের জীবন বন্ধ হয়ে গেল। কি ওই আগে ইয়েতে যেটা আনন্দ প্যালেসে যেটা ও সারা জীবন গেছে, কেন তো অনেক গ্যাস সাপ্লাই করে ভাই, ওরেই না দিবা? সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসই পাঠায় গ্যাসই পাঠায় গ্যাসই পাঠায়। আমার টাকা ভাই নগদ গ্যাস টাকা পুরো কচ 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 করে পপুলার অনেক। পুরো এরিয়ার সিন্ডিকেট আমার। হ্যালো ভাইয়া, গ্যাস কত এখন ছোটটা? 1500 আর বড়টা? বড় 4500 4500 না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর সেটা কি দাম? এগুলো 1450, এটা 1500 হচ্ছে। বদমাই সেটা। সিন্ডিকেট না হালা। হুম 1500 ছোট না কেমন? 1500 ফুটকে দেবো। আরে আমার মাথা ঘুরতেছে ভাই, কেন? এই কারেন্ট বিল আর হিসাবে শুনি অনেক বিল আসছে কোনো কারণ ছাড়া। আমি এখন কি করতাম বুঝতেছি না। প্রিয়, হ্যালো প্রিয় বলো। আপনারা কি আমার শুধুমাত্র ভালো খাচ্ছেন এই তো শুধুমাত্র আপনারা আমার একটা চেপে কিনে দিলেন না কি দেনি? আপনারা আমার একটা অথরিটি এনে দিলেন না আমারটা আমাকে কেন কাতারে গেছে তো আজাদ ভাই, কথা তো বলছে, কিসের অথরিটি দেয় নাই তোমারে? যেদিন বললাম ইউএনএ শরীফ ভাই বলতে একটু কথা বলতে দিয়া দিলি আপনারা তো আরে মিটিং আছে হয়তো, আমি গত সকালবেলা শুনো সাইফুল স্যারের বলে দিচ্ছি, আজাদ ভাইরে বলে দিচ্ছি, তারা হয়তো মিটিং আছে কাতারে, এই জন্য ফোন দেয় নাই মনে হয় আমার। মিটিং থেকে বেরোবে না, দেবে না। আরে আর কাদারটা ঢুকিয়ে কাতারে গেছে বোকা, তোমার তোমার কথা বলতেছে তো, তোমার কথা বলে দিচ্ছে আমি দুজনেই, তাদের সাথে কাতারে মিটিং দুজনে গেছে, কাতারে কথা বলতেছে, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা গেলে একদম বাজে বলে আপনারা টেকনিক্যাল লোক আছেন না এসব কি লাগে আসছে কারে কারে কেন কে গেছে টেকনিক্যাল? এই লোকগুলোই আসছে সামনে